প্রথম হচ্ছে যে এখনো 2 ঘন্টার বেশি সময় বাকি আছে নির্বাচন শেষ হতে। 6টার সময় আমরা সেলিম আপনাদের সমস্তটা ব্রিফ করবে। এখন পর্যন্ত যা মোটামুটি খবর আছে তাতে মুর্শিদাবাদের ডোমকলে আপনারা জানেন ঘটনাগুলি যা হয়েছে, আমাদের এ পর্যন্ত যা আমরা হিসাব নিকাশ করে দেখেছি ওখানে 15টা বুথে আমাদের ধারণা যে রিপোলিং হওয়া প্রয়োজন, কাগজপত্র রেডি হচ্ছে, সেটা আমাদের নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে। বাকি মুর্শিদাবাদ জেলায় 22টা সিটের মধ্যে আর কোথাও তেমন কোনো বড় ঘটনা নেই। নদিয়াতে যে আসনগুলির মধ্যে আপনারা জানেন যে বয়াসপুরে গোলমাল হচ্ছে, চাকদাতে গোলমাল হচ্ছে, দুটোই পৌরসভা এলাকায় মূলত। যাই হোক, সেখানে লেগে আছি সবাই। আর বাকি হচ্ছে কলকাতায়, এটা হচ্ছে সর্বরাজ্যে বিশৃঙ্খলা। নির্বাচন কমিশন এখানে, আপনারাও এখানে, আমরাও এখানে আছি, কিন্তু এটা আমি দেখছি সকাল থেকেই যে এখানে এন্টালি থেকে আরম্ভ করে তারপরে বেলেঘাটা, তারপরে এখানে কাশীপুর বেলেঘাটা, তারপরে অনেকতলায় একটা গোলমাল হওয়ার চেষ্টায় আছে। তৃণমূলের পক্ষ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে এবং সেখানেও বেশ কয়েকটা বুথে নানা সমস্যা আছে। তো যাই হোক, এখন আমাদের দিক থেকে যা করার আমরা হস্তক্ষেপ করেছি, নির্বাচন কমিশনকে যা জানানো জানিয়েছি, বাকি 6টা পর্যন্ত দেখতে হবে নানা চালের বিষয়। সব মিলিয়ে নির্বাচনের কাজে আপনারা খুশি? সব মিলিয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে ভূমিকা কি দেখছেন? বহু বুথে তো অভিযোগ সত্ত্বেও আমি বললাম যে এটা সর্বরাজ্যে বিশৃঙ্খলা। কলকাতা এইখানটায় ওগুলো 62টার মধ্যে 6টা 7টা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হতে পারে, কিন্তু তার মধ্যে 4টা তো হচ্ছে এখানে কলকাতা। মুর্শিদাবাদে 22টার মধ্যে একটাতে, এবং ডোমকলে ওই 15টা এলাকা, মানে ওই এলাকা জুড়ে যা হচ্ছে মিডিয়াতে আপনারা দেখছেন, আমরা দেখছি, সবাই দেখছেন যে মাঠে ঘাটে কীরকম বোম হচ্ছে, বোম ফাটানো হচ্ছে, কীরকম করে ধোঁয়া উঠছে, বন্দুক হাতে কীরকম ঘুরে বেড়াচ্ছে, আর বন্দুকের গুলিতে খুন করা হয়েছে, এসব আরও গুলিতে আহত হয়েছেন 2 জন, এসব আমরা দেখেছি। কিন্তু বাকি মুর্শিদাবাদ জেলায় বা নদিয়াতে আমি বললাম যে 2 জায়গায় ছাড়া, সেই অর্থে কোনো বড় গোলমাল নেই। কিন্তু কলকাতায় যেটা হওয়ার প্রয়োজন ছিল সেটা হয়নি। দেবেশদাস সহ বহু প্রার্থীকে হুমকি দেওয়া হয়েছে। We see, that political violence has been, the rule of the day all through in these stages. And today, especially, what has happened? This is political violence, state-sponsored political violence, and the ruling party, the rules, and the money trail operating behind it, and part of the local police administration are involved in it. In Murshidabad, what is your demand? What things can you say? As I said that we are considering for a demand of repolling in 15 polling stations in Dompal area only. Sir, one of your polling agent has lost his life today. Whom do you hold responsible for this? Is it election commission or the ruling party? Basically, it is the ruling party group. But how would they enter into the area with arms, firearms? It's the responsibility of the election commission, of course. But as I said, it is the state-sponsored, the criminals belonging to the ruling party, the state-sponsored violence. I will see all over this. I think we have seen on the other rounds also. So that is very clear. But election commission has failed to discharge its responsibility in certain areas, and I particularly blame the incident that has happened in Kolkata and particularly before Assembly constituency. The election commission had enough of opportunity to see that these incidents could be prevented. They are prevented. So how do you assess the role of election commission in this phase, sir?
ভোট ভোটের কোনো ব্যাপার নেই ওখানে, তো তৃণমূল কংগ্রেস দুষ্কৃতি ওখানে ভোটের জন্য খুব সমস্যা হচ্ছে না, যা হয়নি কেন ভোট আছে ওখানে, দমকলে আছে তো? সবাই একসঙ্গে লড়াই করছে। ওই দমকলে ওদের একজন প্রার্থী আছে, সেটা বোঝাপড়া করে আছে, যেটা বলা হয় ফ্রেন্ডলি কন্টেস্ট, বন্ধুত্বপূর্ণ Still 3 more phases to go for West Bengal election. So are you taking any I have told it repeatedly, time and again, that we do not depend upon elections commission, only upon election commission. We basically depend upon the sense of the people to resist any attempts of rigging and reducing of votes and all that is happening. And we are confident that these people, as they have done in other round, as they have done in except for the 5-6 constituencies today, as they have done. There are many difficult areas in Bardhaman, for example, and except for one assembly constituency, which is mostly the case, that they have not succeeded. As for Murshidabad, I said, Dompol, maybe I have named 2 assemblies, and I have named 4 assemblies out of 62. So, the credit goes to the people and their united resistance. That made the elections almost more or less peaceful in the rest of it. Sir, what more election commission could do to avoid this sort of আমি incident? বললাম তো, মানুষের প্রতিরোধ বেশিরভাগ ক্ষেত্রে 6টা 62টার মধ্যে 6টা বাদ দিলে বাকি সব জায়গায় তারা সফলভাবে প্রতিরোধ করে। বাকি 6টার মধ্যে 6টা সেটার মধ্যে বলি। তো কিন্তু নির্বাচন কমিশন এখানে কলকাতায় বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ ছিল। তারপরে লোকের সামনে নাকের ডগাই এখানে হচ্ছে, সেখানে প্রেস আছে, মিডিয়া আছে, সবই দেখা যাচ্ছে। যেখানে রিপোর্ট পাওয়ার জন্য বসে থাকতে হয় না, যেখানে একজন লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে পুলিশ তার পিছনে আছে, আর পুলিশ নাকি তাকে হয়েছে। তো সে তো এখন তারপরে এতটা সৃষ্টি করার পর মিডিয়াতে অনেক হইচই হয়েছে করে, তারপরে আর রক্ষা করার মতো সুযোগ হয়নি, তাই নাহলে কি হতাম জানি। না, আমি যা বললাম তাই, আর বাকিটা বলছি যে আমি যে কলকাতাকে নিয়ে বাকিটা বলতে পারছি না, তার কারণ হঠাৎ পরে যখন আমাদের পক্ষ থেকে যখন থেকে প্রেস কনফারেন্স করবেন তখন আপনাদের একদম আপডেট দিচ্ছে। So, repolling 15 booths in Murshidabad. Yeah, Dompa.